আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলুন আজ একটা কালারফুল কেক ডেকোরেশনের ভিডিও দেখে ফেলি। কেকটি ছিল ৩.৫ পাউন্ডের প্রিমিয়াম ভ্যানিলা কেক উইথ বাটার ক্রিম ফ্রস্টিং আর বাহিরে ছিল হুইপ ক্রিমের ডেকোরেশন। আমি কেকটিকে ফিনিশিং দেওয়ার পর উপরে পিঙ্ক কালারের কিছুটা ক্রিম দিয়ে প্যালেট নাইফের সাহায্যে এভাবে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি বাসায় থাকা রেগুলার চামচ দিয়েও কিন্তু করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে জানতে চায়, আপু আমার কাছে কেকের বর্ডার দেওয়ার মতো কোনো নজেল নেই, আমি কিভাবে বর্ডার দিতে পারি? তাদের জন্য বলছি, আপনি যেই কালারের ক্রিম দিয়ে বর্ডার দিতে চান সেই কালারের ক্রিম একটা পাইপিং ব্যাগে নিয়ে নেবেন। নিয়ে তার মাথাটা একটু কেটে নেবেন, চিকন করে বা মোটা করে, যেভাবে আপনি বর্ডার দিতে চান। তারপর এইভাবে এই প্রসেসে বর্ডারগুলো দিয়ে নিতে পারবেন। আরও একটি কমন প্রশ্ন থাকে, কিভাবে মাল্টি কালারের রোজেট করা যায়? একটা ক্লিং র্যাপারে এভাবে বিভিন্ন কালারের ক্রিম নিয়ে নেবেন, যেই কালার আপনার ইচ্ছা। তারপর ক্লিং র্যাপারটাকে এরকম ফোল্ড করে নেবেন, কেটে এটার মাথাটা একটু কেটে নেবেন। তারপর এরকম একটা পাইপিং ব্যাগে ভরে নেবেন। আমি 2D নজেল নিয়ে একটা পাইপিং ব্যাগে এই ক্লিং র্যাপারটা নিয়ে নিলাম। এখন আমি রোজেট করে নিচ্ছি। এই রোজেটটা আপনারা কিন্তু 1M নজেল দিয়েও করতে পারবেন। 2D এবং 1M এই দুইটির রোজেট প্রায় একই রকম দেখা যায়, তাই যে কোনোটা দিয়ে আপনারা এরকম রোজেট করতে পারবেন। আরেকটি প্রশ্ন শুনি, আপু আমার কাছে একটি মাত্র পাইপিং ব্যাগ আছে, সেটা দিয়ে আমি কিভাবে কাজ করব? উত্তর হচ্ছে, আপনার পাইপিং ব্যাগটি যেই নজেল দিয়ে কাজ করতে চান সেটা নিয়ে নেবেন এই পাইপিং ব্যাগটার ভিতরে, আর একটা ক্লিং র্যাপারে যেই ক্রিমটা দিয়ে কাজ করতে চাচ্ছেন সেই ক্রিমটা নিয়ে নেবেন। মাথাটা একটু কেটে ক্লিং র্যাপারটাকে পাইপিং ব্যাগে নিয়ে নেবেন। ব্যাস, তারপর এই যে আমি যেভাবে লিফগুলো করছি আপনারা এইভাবে কাজটা করবেন। আবার যখন আপনার এই কালারের কাজটা শেষ হয়ে গেল, আপনি ওই ক্লিং র্যাপারটাকে বের করে আরেকটা কালারের ক্লিং র্যাপারে নিয়ে সেটাকে আবার এই পাইপিং ব্যাগে নিয়ে কাজ করতে পারবেন। মানে একটা পাইপিং ব্যাগ দিয়েই বারবার নজেল চেঞ্জ করে, ক্লিং র্যাপার চেঞ্জ করে আপনি অনেকগুলা ডেকোরেশন করতে পারবেন। বোঝা গেল বিষয়টা? আচ্ছা, এই কেকটার এই লিফগুলো দেওয়ার পরে আমি ফন্ডেন্টের একটা টপার তৈরি করে নিয়েছিলাম এবং কিছু ফুল তৈরি করে নিয়েছিলাম। এগুলো ফুল কিভাবে তৈরি করতে হয় যদি না জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটার একটা ছোট ভিডিও করে শেয়ার করে দেবো আপনাদের সাথে। তো আমি ফুলগুলোকে কেকের মধ্যে বসিয়ে নিচ্ছি। এরপর ভাবছিলাম এটার মাঝে আর কি কি দেওয়া যায়। আচ্ছা, এডিবল গ্লিটার নামের একটা জিনিস আছে, অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না। আমি ভিডিওটাতে দেখাবো। গোলাপি কালারের একটা এডিবল গ্লিটার আমি নিয়ে নিয়েছিলাম। ওইটাকে আমি একটা রং করে যে তুলিগুলো সেটা দিয়ে ছড়িয়ে দিয়েছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা আঙুলের মাধ্যমে আমি এটাকে ছড়িয়ে দিয়েছি সম্পূর্ণ কেকে। আর তারপর আমি কিছু গোল্ডেন সুগার বল উপরে দিয়ে দিয়েছি, যেন এটার সৌন্দর্যটা আরেকটু ফুটে ওঠে আর কি। সুগার বলগুলো দেওয়ার পর কিন্তু এটাকে বেশিক্ষণ ফ্রিজে রাখবেন না, তাহলে হয় কি, ফ্রিজ থেকে বের করলে সুগার বলগুলো থেকে একটু পানি পানি বা গলে গলে আসে সুগার বলগুলো। এই জিনিসটা মনে রাখবেন, সুগার বল দিয়ে কেকটাকে ফ্রিজে রাখবেন না বেশিক্ষণ। ঠিক আছে, এই ছিল আমার কেকের ফাইনাল লুক।